তো দেখো বন্ধুরা, এই ফ্রি ফায়ার নামক গেমটা কিন্তু আমাদের সকলেরই ইমোশন। কিন্তু তারপরেও বড় বড় ইউটিউবাররা ফ্রি ফায়ার নামক গেমটা ছেড়ে অন্য কোনো গেমে আসক্ত হচ্ছে কি কারণে? আসলে কি এই ফ্রি ফায়ার গেমটা তাদের কাছে খেলতে খেলতে বোরিং ফিল হচ্ছে, নাকি এই ফ্রি ফায়ার নামক গেমটা ছেড়ে তারা অন্য কিছু ট্রাই করতে চাচ্ছে, আবার নাকি তারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে? তো আজকে এই নিয়ে কিছু কথা বলবো। তো বেশি প্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, বিষয়টা এমন না যে এই ফ্রি ফায়ার গেমটা ছেড়ে তারা অন্য কোনো গেমে আসক্ত হচ্ছে। বিষয়টা এমন যে এই ফ্রি ফায়ার নামক গেমটা তাদের আর ইমোশন মনে হয় না। আসলে তারা ভুলে গেছে যে তাদের অসময়ের সাথী ছিল এই ফ্রি ফায়ার গেমটা। একটু আড্ডু ঝামেলা তো সব জায়গায় হয়, তাই না? তাই বলে কি তারা সব কিছুই ইগনোর করে চলে যাবে? এই ফ্রি ফায়ার গেমটার ভিতরে একসময় এত পরিমাণে আনন্দ পেয়েছি যেটা কাউকে বলে বোঝানো সম্ভব হবে না। কিন্তু তারপরেও তারা নাকি ফ্রি ফায়ার চেয়ে পাবজিকে বেস্ট মনে করে। আসলেই কি এই ফ্রি ফায়ার গেমটা তাদের কাছে ইমোশন কাজ করে না, ইমোশনের মতো লাগে না? আসলেই তাদের কাছে ইমোশনের মতো লাগে, কিন্তু তার চেয়ে বড় হচ্ছে টাকা। শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব। আসলে টাকার উপরে কোনো কিছুই নাই। আসলে তারা ফ্রি ফায়ার থেকে চলে যাওয়ার কারণ একটাই, টাকা। আসলে হচ্ছে ফ্রি ফায়ার গেমটার ভিডিও করে যেই পরিমাণের তারা টাকা পেত, তার চেয়ে বেশি এই পাবজির ভিডিও করে পাওয়া যায়। এই কারণে তারা এই ফ্রি ফায়ার নামক গেমটা ছাড়তে বাধ্য হচ্ছে। এর কারণ যে এই ফ্রি ফায়ার গেমটা তাদের কাছে ভালো লাগে না এমনটা না। আসলে তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আবার সবাই একরকম না। যেমন ধরো তালহা ভাইয়ের কথা। এই তালহা ভাই উরফে হাসির রাজা, তার কিন্তু টাকা পয়সা কোনো কিছুর প্রতি অতটা লোভ নাই, কারণ তার টাকা পয়সা সব কিছুই আছে। কিন্তু তাকে এই ফ্রি ফায়ার গেমটা ছেড়ে যেতে বাধ্য করলো। কি হতো এমন যে এই হ্যাকারগুলো দূর করে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? সে তো ভালো কথাই বলেছিল, তাই না? আসলে হ্যাকারের উৎপাতে গেমটা ভালোভাবে খেলাই যায় না। যাও বা একটু ল্যাগ দেয়, হ্যাকারের কারণে খেলাই যায় না। আসলেই তালহা ভাই এই কাজটা ঠিকই করেছিল, কিন্তু তিনি এই কাজটা যদি সফল হতে পারতো আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য অনেক লাভজনক হতো। আর তিনি একাই বা উদ্যোগ তুলে কি করবে? বাকি ইউটিউবাররা তো সব টাকার পিছনে ছুটে, তাই না? তারা তো এইসবগুলো তাদের চোখে পড়ে না। আসলে তারা টাকা পাইলেই হয়, তাদের অন্য কিছু তো আর লাগে না। সাধারণ জনগণ তাদের একটা দায়িত্ব দিল যে গেমের সমস্যাগুলো তাদের বলবে, তারা গেরিনা বা তার মডারেটরদের বলবে যাতে এই সমস্যাগুলো সমাধান করতে পারে। কিন্তু তারা কি করলো? তারা টাকা পেয়ে আয়েশ মজ মস্তি করতে ব্যস্ত হয়ে গেল। কিন্তু এই ফ্রি ফায়ারের ভিতরে তারা একটু নজর দিল না। আসলে তারা নেতার মতো। আসলে তারা ভোট নেওয়ার সময় ঠিকই বলে যে এই রাস্তাটা তৈরি করে দেবো, এই করবো, কিন্তু পরে দেখা যায় যে তারা কি সেই সবগুলা ভুলে যায় যখন তারা নেতা হয়ে যায়। আর আমি এইগুলা বলছি তার মানে এই না যে আমি নেতা হতে যাচ্ছি বা নেতা হতে চাচ্ছি। আসলে তোমাদের চোখে আঙুল দিয়ে কিছু কথা দেখিয়ে দেওয়ার জন্যই আমি আজ পর্যন্ত এই ফ্রি ফায়ার ভিডিও বানাচ্ছি। কিন্তু মাঝে মাঝে চলে গেছি, কিন্তু আবার ব্যাক করেছি। কিন্তু আমি যতদিন থাকবো ততদিন এই আঙুলগুলা দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে আসলে এই ফ্রি ফায়ারের ভিতরে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না কি কারণে, হ্যাকার কি কারণে ব্যান করা হচ্ছে না। আর সে যখন উদ্যোগ তুলেছিল যে এই ফ্রি ফায়ার থেকে হ্যাকার ব্যান করতে হবে, তখন বাকি ইউটিউবাররা মজ মাস্তিতে ব্যস্ত ছিল। তারা তখন সাপোর্ট করেনি, এখন বলে যে হ্যাকারের কারণে গেমটা খেলা যায় না। আরে ভাই, তোদের এই হ্যাকারের কারণেই তো তালহা ভাই গেল। তালহা ভাইয়ের সাথে একটু উদ্বেগ না তুলিস, একটু তো সায় দিতে পারতি যাতে সে একটু ভরসা বা সাপোর্ট পেত। তাকে তখন কেউ সাপোর্ট করিস নাই, আর এখন বলি যে হ্যাকারের কারণে এই গেমটা খেলা যায় না। আসলেই বাস্তবে একটা কথা বলতো মুরব্বীরা যে থাকতে জিনিসের মূল্য দিতে পারে না। রত্ন কিন্তু একটাই হয়। আসলেই তালহা ভাই ছিল একটা রত্ন।
আর আমার এই কথাগুলো শুনে যদি কারো গায়ে বা কোনো কিছুই যদি লেগে থাকে তাহলে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি জিএল লোল গেমারের পক্ষ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। তো টাটা, বাই বাই।